শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, গুরু জয়, গুরু জয়। প্রতিদিনের মতো জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যা আর কয়েক ঘন্টা পরেই। ব্যবসায় লোকসান হচ্ছে, ধরুন একটা ভরা ব্যবসাটায় লোকসান হচ্ছে। এই লোকসানটা যদি দিনের পর দিন হতে থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসাটায় ডুবে যাবেন এবং সেখান থেকে আয় হবে না এবং সংসার যাত্রাটা শেষ হবে। অনেকের বহু পুরনো ব্যবসা বা নতুন ব্যবসা বা ব্যবসাটা চালু হয়েছে ভালো, হঠাৎ লোকসান হওয়া শুরু হয়। সেটা তিন রকম ভাবে হয়। একটা হচ্ছে মহাজনের কাছে ঋণ হয়, আরেকটা হচ্ছে প্রচুর বাকি দিয়ে ফেলে, সেটা তুলতে পারে না, আরেকটা হচ্ছে সেল ডাউন হয়। তাহলে কি কি সমস্যা হয়? একটা হচ্ছে সেলটা ডাউন হচ্ছে, আরেকটা হচ্ছে বাকি দিয়ে তুলতে পারে না, আরেকটা কি হচ্ছে সেটা হচ্ছে মহাজনের কাছে ঋণ হয়ে যায়। এমতো অবস্থায় আসন্ন কৌশিকী অমাবস্যায় মহামায়ারই একটি রূপ হচ্ছে কমলা। লক্ষ্মী আলাদা কেউ নয়, মহা লক্ষ্মী এবং কমলা একই, অভেদ, রূপটা আলাদা, নামটা আলাদা। যিনি কৃষ্ণ তিনি কেশব, যিনি মাধব তিনি যাদব, তিনি বিষ্ণু। এর মানে এই নয় যে কৃষ্ণ, বিষ্ণু, যাদব, মাধব সব আলাদা। কিন্তু আমাদের ভেদ বুদ্ধি আছে, তো আমরা ভাবি কালী বোধহয় কৃষ্ণ হবে না, সরস্বতী লক্ষ্মী আবার আলাদা। সবটাই রূপের তফাৎ। যিনি কালী তিনি সরস্বতী, কারণ সরস্বতী পুজোর সময় আপনারা বলেন ভদ্রকাল্যই নমো নিত্যম, অর্থাৎ ভদ্রকালী মানেই কালীরই একটি রূপ। তাহলে ব্যবসায় লোকসানটাকে আটকাতে হবে, নাহলে তো আপনার ব্যবসাটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আসন্ন কৌশিকী অমাবস্যা, বছরে যে কটি অমাবস্যা আছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হচ্ছে কৌশিকী, আরেকটি হচ্ছে দীপান্বিতা, আরেকটি হচ্ছে মহালয়ার অমাবস্যা। তার মধ্যে কৌশিকী অমাবস্যা হচ্ছে এই ব্যবসায় যে লোকসান হয় তার জন্য বিশেষ প্রতিকার আছে। টার্নওভার বাড়ানো, লসগুলোকে আটকানো, এবং ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হলে আপনার চিত্ত বিক্ষেপ হবে, সাংসারিক বিপর্যয় নেমে আসবে, অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে ধনদা কবচ মহালক্ষ্মী এবং আসন্ন কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে তন্ত্রের বিরাচারের আসন বামাকালী প্রতিষ্ঠিত, এবং এই অমাবস্যায় মহানিশাতে বামাকালী এই রূপটি দেখুন। আলিরও পথকে বামাকালী বলে, তালিরও পদাম, তারারই রূপ, কিন্তু রূপটি দেখুন। এই রূপে গ্রহ পীড়া যারা ভুগছেন তারা ক্রিয়া করলে অবশ্যই শান্তি ফিরবে। হ্যালো হ্যালো, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে কথা বলতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ হ্যাঁ, 11/8/2002, টাইম সকাল 7টা 9। কোথায়? ঝাড়গ্রামে জন্মেছে। বলুন কি জানতে চাইছেন? কেরিয়ারটা নিয়ে জানতে চাইছে। কি করছে? ও এখন মানে জার্নালিজম কমপ্লিট করেছে। কি করেছে? গ্র্যাজুয়েশন? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে জার্নালিজম। আচ্ছা, যে চাকরি পাচ্ছে না 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 বলছি, যে লাইন নিয়ে পড়েছে তার জন্য ওই জার্নালিজম ওরিয়েন্টেড জব পেতে গেলে 25 সালের ফেব্রুয়ারি থেকে সেই যোগটা নভেম্বর এন্ড থেকেই শুরু হবে। শুরু হলেই যে খুব ভালো একটি পাবে তা নয়, তবে 25 সালের ফেব্রুয়ারি থেকে যে যোগটা আছে সেই যোগটায় ও ভালো চাকরি পাবে। আরো যদি শিক্ষা বাড়াতে চায় বাড়াতে পারবে এবং প্রতিষ্ঠিত হতে পারবে। ঠিক এই না না, ব্যাপার হচ্ছে আপনাকে বলি, সিংহ লগ্নের রাজ্য কারক গ্রহ হচ্ছে মঙ্গল।
সেই মঙ্গল যদি দ্বাদশে যায় প্রতিষ্ঠা লাভে বাধা হয়। মঙ্গল এবং আরেকটা হচ্ছে বৃহস্পতিটা তুঙ্গ রয়েছে, মঙ্গল এবং শনির প্রতিকারের প্রয়োজন আছে। ঠিক আছে, এই মুহূর্তে সপ্তমে শনি বকরি, কেন্দ্রস্থ শনি পীড়া দেয়। শনি আর মঙ্গলের প্রতিকারটা করলে যে চাকরিটার চেষ্টা করছে সেটা খুব কুইকলি ম্যাচিওর করে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। শুক্র, বুধ, রবি নিজ গৃহ মন্দিরে চেম্বার। বুকিং নম্বরে ফোন করে যেদিন যখন যেখানে আসবেন আগের দিন ফোন করে দেবেন। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। আর বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, ইংরেজিতে ডেট অফ বার্থ, টাইম। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন ক্লাস চলছে হায়ার অ্যাস্ট্রোলজির। সেক্ষেত্রে যারা ভর্তি হতে চান তারা বুকিং নাম্বারে ফোন করবেন। তান্ত্রিক দীক্ষার প্রয়োজন যাদের, মন্ত্র দীক্ষা, শাক্তা অভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা, মেধা সাম্রাজ্য, এই দীক্ষাগুলো বিরাচারে করতে হয়, কৌলাচার মাধ্যমে করতে হয়। যারা এটায় আগ্রহ তারা ফোন করবেন, তাহলে সেখানে সেই ব্যবস্থা অবশ্যই এখানে আছে। হ্যালো হ্যালো হ্যালো, বল- নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি পুরুলিয়া থেকে বলছি। আমার নাম রিঙ্কু চন্দ্রপাল। ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 2nd ফেব্রুয়ারি 96, 2 ফেব্রুয়ারি, 1996, টাইম। রাত্রি 9টা। কি জানতে চাইছেন? স্যার, কেরিয়ার বিষয় নিয়ে জানতে চাইছি। আর আপনি কি করছেন? আমি এখন পরীক্ষা দিচ্ছি, চাকরির পড়াশোনা করছি, ওইগুলোর পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, সেটাই দিতে থাকুন। 25 সালে খুব ভালো যোগ। কম্পিটিটিভ এক্সাম যদি দেন সেখানে কিন্তু সরকারি এক্সামে দিচ্ছি। বলছি সরকারি চাকরির সম্ভাবনাটা আছে, কিন্তু মাথায় রাখতে হবে আপনার বৃহস্পতি, মঙ্গল এবং রবি, এই 3টে গ্রহের মধ্যে রবিটা কিন্তু শত্রু ক্ষেত্রে আছে। রবির প্রতিকারটা ভীষণ প্রয়োজন। এই প্রতিকারটা করলে আপনি কিন্তু কম্পিটিটিভ এক্সামে তো অ্যাকুরেসি লাগে, অতএব ওই এক্সামে অ্যাকুরেসিটা ভালো হবে এবং সরকারি চাকরির সম্ভাবনাটা প্রবল। হ্যাঁ, হ্যাঁ, আর স্যার আমি বলছি যে ট্যাক্সের লাইনে কি হতে পারে, ট্যাক্স ওরিয়েন্টেড সেন্টারে? কি 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 বলছেন? মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেগুলো থাকে, ট্যাক্স ওরিয়েন্টেড হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে না ইনকাম মানে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না হওয়ার কিচ্ছু নেই, সরকারি যে কোনো চাকরি হতে পারে আপনার, সেই যোগ আছে। কিন্তু মাথায় রাখতে হবে রবিটা কিন্তু মকরে, বাধাপ্রাপ্ত করলে ওই লগ্নের সাপেক্ষে দ্বাদশপতি পঞ্চমে, সে কিন্তু মুখে গিয়ে আটকে দিতে পারে। অতএব রবি ব্যতীত সরকারি চাকরির ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়। একটি গ্রহ যেটাকে একটু ভালো করে প্রতিকারের ব্যবস্থা আছে। আর ভালো সময়টা স্যার কখন আসবে? 26 সালের অক্টোবর থেকে 36 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, এই 10টা বছর টানা প্রায় গোল্ডেন টাইম, ভালো পাবেন আপনি। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য এই ইলাবোরেট পদ্ধতি, ইলাবোরেট ক্যালকুলেশন দিয়ে এই লাইভ হরোস্কোপে আপনি যা চান তাই সমস্ত ডিটেল তথ্যটা পেয়ে যাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। বলুন। স্যার, আমি সুন্দরবন থেকে বলছি, আলপনা সহবাবা। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 16/4/1984, দুপুর 12:30। 16/4/1984, দুপুর 12:30। উত্তর 24 পরগনা। আচ্ছা, জানি, বলুন। ডেটা কি জানতে চাইছেন? স্যার, আমার কি কোনো বড় ধরনের রোগ কি আমার আসতে হঠাৎ পারে? হঠাৎ এই প্রশ্নটা আসছে কেন স্যার, বলুন। মানে এটা জানা খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে। না, প্রথম হচ্ছে বড় ধরন বলতে কি বোঝায়? ক্যান্সার এরকম এরকম ভাবছেন? আপনার মনের মধ্যে ঘুরছে ওটা? আরেকবার বলুন। আপনার ক্যান্সার ঘুরছে মনের মধ্যে? না, তাহলে এই যে বলেছিল, তাই জন্য
না না না, বলছি খুব বড় ধরনের রোগ ব্যাধি আপনার নেই। রাশিতে শনিটা বকরি এবং রাশির সাপেক্ষে মঙ্গল দ্বিতীয় বকরি। মঙ্গল এবং শনির প্রতিকারটা দরকার। তবে রোগ ব্যাধি আপনার বাসা বাঁধতে পারে দেহেতে, অনেকেরই বাঁধে, আপনারও বাঁধতে পারে। কোনো দুরারোগ্য ব্যাধি যেটার জন্য আপনি ভয় পাচ্ছেন সেটা নেই, কিন্তু শনি মঙ্গলের প্রতিকার করে রাখুন, দেখবেন অন্য রোগ আপনাকে আক্রান্ত করতে পারবে না। অবশ্যই ওই দুটোই তো, মঙ্গলটা রেট্রোগ্রেড বকরি আর শনিটাও তুঙ্গ ক্ষেত্রে বকরি নিচস্থের ফল দেবে। ন্যাচারালি তুঙ্গ ক্ষেত্রে নিচস্থের ফল দেয় শনি এবং মঙ্গল। দক্ষিণা কালীর কবচ যন্ত্র এবং বগলামুখীর কবচ যন্ত্র, এই দুটো করলে আপনার শরীরে বড় ধরনের ব্যাধি কোনোদিন আসতে পারবে না। সুন্দর প্রশ্ন। আয়ু কোনদিন বাড়ে না, ঠিক আছে? না না, আয়ু দুজনের বেড়েছিল, বট আর অসত্য গাছের। আর কারো আয়ু হয়ে আসে, আয়ু হয়ে আসে না, কোনো অল্প আয়ু না, যথেষ্ট আয়ু আছে। এসব বোধহয় আপনাকে কোনো জ্যোতিষ টতিষে পাল্লায় টাল্লায় পড়ে এগুলো মাথার মধ্যে ঢুকে আপনার মনটা নষ্ট হয়ে যাবে, এগুলো ভাববেনই না আপনি, ঠিক আছে? মৃত্যু অবশ্যম্ভাবী, সত্য জিনিস, ওটা হবেই হবে, কিন্তু আপনার কোনো অকাল মৃত্যু, আয়ু কম এটা নেই। শনি মঙ্গলের প্রতিকার করুন, সুস্থ থাকুন। অনলাইন কনসালটেশন আছে, লাইভ ইন ফোনে ফোন করবেন এবং বুকিং নাম্বারে ফোন করলে আসন্ন কৌশিকী অমাবস্যায় দক্ষিণা কালীর কবচ এবং বগলামুখীর কবচ ধারণ করলে আপনি একদম ফিট থাকবেন, আপনি অনেক দীর্ঘায়ু, কোনো অল্প আয়ুর ভয় পাবেন না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। যারা বুকিং করবেন তার আগের দিন করে নেবেন। অনলাইনে যারা বুকিং করবেন 24 ঘন্টা খোলা, কখন অ্যাপয়েন্টমেন্ট করবেন সেটা বুকিং এ কথা বলে নেবেন এবং নিয়মটাও জেনে নেবেন। দীক্ষা এবং ক্লাস, দীক্ষা মানে তন্ত্রোক্ত দীক্ষা, কলিকালে তন্ত্র বিনা কিছু নেই। আর হরিনাম বারবারই বলেছি আজও, সেক্ষেত্রে মন্ত্র দীক্ষা, শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষা, সাম্রাজ্য দীক্ষা, মেধা সাম্রাজ্য, এই দীক্ষাগুলো স্টেপ ওরিয়েন্টেড হয়। যারা তান্ত্রিক কার্যের সঙ্গে যুক্ত হতে চান বা তন্ত্রোক্ত দীক্ষা নিয়ে ঘরে ভজন করতে চান, কেউ তো তান্ত্রিক নাও হতে পারে, ভজনও করতে চায়, ঈশ্বরের সান্নিধ্য লাভ চাইছেন, সেক্ষেত্রে এই দীক্ষা আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। স্ক্রলে ডিটেল তথ্য আছে, আরো ভালো জানতে গেলে আপনি বুকিং নাম্বারে ফোন করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন কৌশিকী অমাবস্যায় গ্রহ শান্তি, সেটা যে কোনো গ্রহের শান্তি করতে গেলে গ্রহ এবং তার ইষ্ট দেবীর কবচ করতে হবে, না হলে কিন্তু আপনি কিছুতেই কিছু করতে পারবেন না। কারণ অশুভ যোগ দৈব প্রতিকার ছাড়া হবে না। আর গ্রহ ডেভিনেটেড, অ্যান্টি নক্ষত্রে থাকলে বা পাপগ্রহ যুক্ত থাকলে সেখানে রত্ন কাজ করবে। হ্যালো, বলুন। নমস্কার স্যার। ডেট অফ বার্থ, টাইম? 2013 9 অক্টোবর। টাইম? বিকেল 5টা। কোথায়? জামশেদপুর। কি জানতে চাইছেন? রামু মাহাতো স্যার। এই রাশি চক্রটা কার? স্যার আমার বোনের ছেলের। বোনের ছেলের কি সমস্যা হয়েছে? হ্যালো, সমস্যা কি হয়েছে? স্যার এর এডুকেশনটা, শরীরটা, মা বাবার। এখন কোন ক্লাসে পড়ছে? ও এখন 6-এ পড়ে। রাশির চতুর্থে এই মুহূর্তে কিন্তু ধাইয়া চলছে, একটু এডুকেশনে কনসেন্ট্রেশনের অভাব হবে। ষষ্ঠে যেহেতু মঙ্গল আছে, ভবিষ্যৎ জীবনে লোয়ার অ্যাবডোমেন, পেট ওরিয়েন্টেড জায়গায় অপারেশন হতে পারে, এইটা মাথায় রাখতে হবে। কিন্তু খুব বড় ধরনের কোনো ব্যাধির চান্স নেই। সচেষ্ট হলে উচ্চ শিক্ষার যোগ আছে, 6-এ পড়ে, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি, অল্প বয়স, সেগুলোতে ভালো রেজাল্ট করবে। যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ানো যায়, অর্থাৎ সায়েন্স নিয়েই যদি পড়ানো যায়, ইঞ্জিনিয়ার হওয়ার যোগ কিন্তু ওর আছে। আর মাথায় রাখতে হবে অষ্টমে রাহু, এটা একটা পথ দুর্ঘটনা যোগ।
রাহুর প্রতিকার কিন্তু করতে হবে, ছোট থেকেই করে নেওয়া উচিত। আর চন্দ্র জন্মকালীন নিচস্থ, সেই জন্য প্রচন্ড মেজাজ, জেদ, এই জায়গাটা নিয়ন্ত্রণ, এবং 9তে চন্দ্র নিচস্থ থাকলে পিতার শরীর হঠাৎ খারাপ হয়, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, না স্যার, মা বাবার স্থানটা কেমন? মানে মা বাবা এখন এই দু মাস ধরে, মা এখন 15 দিন ধরে আলাদা হয়ে গেছে। না না না, মায়ের কাছে থাকতে পারেন? মা বাবা আলাদা হয়ে গেছে সেটা ডিভোর্স ওরিয়েন্টেড ব্যাপার, সেটার জন্য মা বাবার রাশি। ওটা না স্যার, মায়ের কাছেও থাকতে পারবে? হ্যাঁ, না পারার কিছু নেই, কিন্তু স্থানটা? আমার এখানে ফোন করলে দুটো প্রশ্ন করা যায়। চন্দ্র নিচ, দাঁড়ান না, চন্দ্র নিচস্থ থাকলে মায়ের কাছে থাকা যাবে না এমন নয়, কিন্তু এই থাকার জায়গাটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। সেটাও কিন্তু ওর ধাইয়ার জন্য হচ্ছে, রাশির মাতৃস্থান 4র্থে শনি বকরি রয়েছে, ঠিক আছে? সেইটা আস্তে আস্তে 25 সালে পরিবেশের সাথে খাপ খাইয়ে ফেলতে পারবে। অনলাইন কনসালটেশন যারা বুকিং করবেন, শনিবার শোভাবাজার মেট্রো, রবিবার নিজ গৃহ রহরা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়া ফুলি। হ্যালো হ্যালো হ্যালো, বলুন 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 বলুন, আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন। কি 18? একটু পরিষ্কার করে বলুন। 18? 2006টা শুনেছি, মাসটা শুনতে পাইনি, মাসটা বলুন। 18/5 মানে মে, 18ই মে, 18ই মে 2006। টাইম? আচ্ছা, কোথায় জন্মটা হয়েছিল? কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? মানে এখন 11-এ পড়ছে, হায়ার সেকেন্ডারি 12-এ পড়ছে, আর সামনে বা হায়ার সেকেন্ডারি। অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়লে ভালো হবে, পড়তে পারে। আর নইলে 12 পাস করার পর বিসিএ করতে পারে বা বিবিএ করতে পারে, ঠিক আছে? হায়ার এডুকেশন যোগ আছে। বৃহস্পতি কিন্তু অশুভ জায়গায় অবস্থান করছে, বৃহস্পতিটা বকরি, তার প্রতিকার করতে হবে। শনি অত্যন্ত শুভ, বৃহস্পতিটার প্রতিকার এবং কেতুর প্রতিকার করা দরকার, তাহলে কেরিয়ারটা ঠিক তার প্রমিনেন্ট এজ অনুযায়ী একটা জায়গায় প্রতিষ্ঠা লাভ করতে পারবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। হ্যাঁ স্যার, আমি ঘাটাল থেকে বলছি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 16/10/2002, 2003। 2003। টাইম? হ্যাঁ, টাইম টাইম বৃহস্পতিবার আর সকাল 10টা 10। কি জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই, লেখাপড়া সম্বন্ধে, কেরিয়ারটা। এখন কি করছে? ও এখন কোচিং দিয়েছে। কোচিং দিয়েছে? কোচিং করছে আর কি, ও ভূগোলে অনার্স করছে, এটা ফাইনাল। না, প্রথম হচ্ছে ভূগোলে অনার্সটা কমপ্লিট হবে। হ্যাঁ, এবং বলছি ভূগোলে অনার্স কমপ্লিট হবে, এবং আরো উচ্চশিক্ষা যদি করতে চায় করতে পারে। আর সরকারি চাকরি, স্কুল টিচার, এই দিকে যদি চেষ্টাটা করে, তাহলে ওর যে রাশিচক্রের অবস্থান আছে তাতে খুব ভালোভাবে চাকরি পাওয়ার যোগটা আছে। শনি অষ্টমে, লগ্নের সাপেক্ষে তার প্রতিকার করতে হবে, নাহলে অষ্টমে শনি কি করে, মানে জীবনের লক্ষ্যের দিকে এগোতে গেলে চূড়ান্ত বাধার উপর দিয়ে যাবে। ওই জায়গাটাকে ঠিক করতে হবে, করলেই আপনার সন্তান খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সেটা করুক, ওর যে প্রস্তুতি নেওয়া সেটা নিক, কিন্তু মূল উদ্দেশ্য করো চাকরি পাওয়া, সেইটা পাবে। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, শনিবার।
হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানবো। বলুন 16/4/2000, 16/4/2000, টাইম 12:30 AM। তার মানে রাত। হ্যাঁ, রাত মানে 15 তারিখ আর কি 11:30, মানে 16 হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝে গেছি, বলুন কি জানতে চাইছেন। আমি একটু আমার পরবর্তী জীবনে আর্থিক দিক জানতে চাই আর শারীরিক দিকটা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই পরবর্তী জীবন মানে 26 সাল থেকে যে সময়টা শুরু হবে তাতে আর্থিক উন্নতি হবে। এবার আর্থিক উন্নতি মানে চরম কোনো আর্থিক কষ্ট সেটা নেই, আপনি রোজগার করতে পারবেন, অনেকটাই সঞ্চয়ও করতে পারবেন। শরীরটা কিন্তু মাঝে মাঝে আপনার ভোগাবে, কারণ বলছি শনি নিজ ক্ষেত্রে থাকলে এই লগ্নের ক্ষেত্রে লিভার এবং অ্যাবডোমেনাল প্রবলেমটাকে ভয় আছে, ওইটা ঠিক করবে। খুব দুরারোগ্য ব্যাধি বা রোগে অকালে মরে যাবেন এরকম কোনো ভয়টাই নেই, ঠিক আছে। আর আপনি তো জানেন আমার অনুষ্ঠান যদি আগে দেখে থাকেন, আমি কোনো ভয়, আমি কোনোদিন আচ্ছা আচ্ছা আপনাকে বলি, আমি একমাত্র জ্যোতিষ যে ভয় দেখাই না, সে ভয়ের কোনো ব্যাপার নেই, দুরারোগ্য ভয়ের কোনো ব্যাপার নেই। আর বৃহস্পতি শনি যুক্ত আছে, তবু শনিটা ডেভিলেটেড, তার প্রতিকার করলে ভালো থাকবেন আপনি, ঠিক আছে। 26 সাল থেকে যথেষ্ট ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্য। অনলাইন কনসালটেশন চলছে। আসন্ন কৌশিকী অমাবস্যা, তার মহানিশাতে গ্রহ পীড়ায় যারা সমস্যায় জর্জরিত, সমস্যার তো শেষ নেই। এই অমাবস্যায় ষটক্রিয়া অর্থাৎ মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এই কটি ক্রিয়া এই অমাবস্যার আদর্শ সময়। আজকের অনুষ্ঠানটা কি ছিল? ব্যবসায় লোকসান, লোকসানটা না আটকালে ব্যবসাটা বাঁচবে না, এরকম একটি পরিস্থিতিতে কি করতে হবে এটা জানতে হবে। সেইটি করতে গেলে একটি কৌশিকী অমাবস্যার টোটকা, বামাকালীর রাতুল চরণে, বামাকালী একটু দর্শন করুন, তার রাতুল চরণে 5টি কাঁচা হলুদ, একটু আতপ চাল, 5টা 1 টাকার কয়েন, অল্প মেটে সিঁদুর এবং 3টি বেলপাতা লাল কাপড়ে বেঁধে তার মধ্যে 5টা লক্ষ্মী কড়ি দিয়ে সেটি বামাকালীর চরণে দেবেন। এবং সেক্ষেত্রে আপনি যদি বলেন আমার তো বামাকালী নেই গৃহে, তাহলে তাকে উদ্দেশ্য করে দেবেন। ভগবান সাকার নিরাকার দুটোই হয়, যদি বামাকালী না থাকে তাহলে দক্ষিণা কালীতে দেবেন। সব কালীর রূপ আলাদা, নাম আলাদা, কিন্তু ভগবানটা যে একজন, ভগবানটা তো দুজন নয়। সেই জন্য অন্তর্যামীকে ওইটি করলে আপনার লোক, এবং এরপরে ওই যেই টোটকাটা বললাম ওইটা নিয়ে ক্যাশ বাক্সে রাখবেন। আর কি করতে হবে? ধনদা কবচ মহালক্ষ্মী কৌশিকী অমাবস্যায়, কারণ দশমহাবিদ্যার একটি রূপ হচ্ছে কমলা। যিনি কালী তিনি লক্ষ্মী, যিনি সরস্বতী তিনি কালী, কারণ ভদ্রকাল্যই নম নিত্যং মন্ত্রে বলি মানে বুঝি না, সেই জন্য হাতাই। দশমহাবিদ্যারই একটি বিদ্যা হচ্ছে কমলা। ধনদা কবচ মহালক্ষ্মী আসন্ন কৌশিকীতে করলে ব্যবসার লোকসান এবং অর্থনৈতিক ফ্লো আসতে বাধ্য। আর একদম সময় নেই, আবার দেখা হবে। নমস্কার।